আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছে। কি বানাইছে জোরে বলেন? মুসলমান। আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন। কি বানাইছেন বলেন? শেষ নবীর উম্মত। আল্লাহ তাআলা জানেন এই নবীর উম্মত ছাড়া এই মুহূর্তে সারা পৃথিবীর কাউকের থেকে দমন করানো অন্য কোন নবীর উম্মতের সম্ভব ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকেই নির্বাচন করে শেষ নবীর উম্মত বানাইছে। ঠিক কি? এইজন্য যেই কোনো মুহূর্তে যেই কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে আমার নবী ইসলাম নিয়ে আল্লাহর নিয়ে কোনো কটূক্তি করা হবে সেখানে আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি না? ধরে বলেন। আজকে আমাদের প্রতিবেশী ভারত যে আরব দেশের থেকে যারা ইন্ডিয়া বসে বলে গোস্ত খাওয়া জায়েজ নাই, মোদি বলে জায়েজ নাই, আমি বাহারাইন ছিলাম, তারা ওইখানে ভিক্ষা করে গোস্ত ভিক্ষা করে তো আমি জিজ্ঞাসলাম তো কেউ খাতে তো हिंदू है। बोलता है भाई कुर्बानी का गोश्त बहुत मजा है, मालूम है? देखो भारत में क्या होता है, 700 से ज्यादा साल मुसलमान ने उधर राजत्व चलाया, ওদিকে 700 বছর মুসলমান রাজত্ব চালাইছে। আজকে অল্প কয়েকদিন চালাইয়া সারা পৃথিবীতে মুসলমানের উপর তারা নির্যাতন চালাইতেছে। আমরা কাউকে ভয় খাই না। दुनिया में किसी से जब मिल गई है दौलत ईमान नबी से কাউকে ভয় পাই না আমরা। এই সম্পর্কে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের বাইতুল মাহমুদের ইমাম সম্মানিত ইমাম সাহেব এবং দারুস সালাম মাদ্রাসার শিক্ষক হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইয়াকুব সাহেব হযরতকে আমি আজকের এই রাসূলের কটূক্তি সম্পর্কে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم.
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা আমরা কিছুতেই সইতে পারি না। কারণ রাসূল আমাদের জীবনের থেকেও প্রিয়, সন্তানদের থেকে প্রিয়, পুরা জগৎবাসীর থেকে রাসূল আমাদের কাছে প্রিয়। রাসূল যদি আমাদের কাছে সবচেয়ে প্রিয় না হয়, আল্লাহর রাসূলের জবানে আপনি আল্লাহর রাসূল বলে দিয়েছেন কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না রাসূল সবার কাছে সব থেকে প্রিয় হবে। এই জন্য আমরা রাসূলের মহব্বত সব সময় রাখবো তো ইনশাআল্লাহ। আমরা ছোট পরিসরে এখানে একত্রিত হয়েছি, প্রয়োজনে আমাদের মুরব্বীরা যখন আমাদেরকে আহ্বান করবেন, যেখানে আমাদেরকে আহ্বান করবেন, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যে কোনো ডাক দিলে আমরা ইনশাআল্লাহ সব সময় প্রস্তুত থাকব। ইনশাআল্লাহ ছাড়া, রাসূলের মুহাব্বত ছাড়া আমরা জান্নাতেও যেতে পারবো না, রাসূলের উম্মতও হতে পারবো না। এই জন্য রাসূলকে যে কেউ অপমান করবে আমরা অবশ্যই তার প্রতিবাদ করব ইনশাআল্লাহ। যদি নামাজ না পড়ে, যদি এরকম ভাবে রোজাও না রাখে, কিন্তু রাসূলের অবমাননা সইতে পারে না, এরকম উম্মত আছে না নাই? ভারত যারা আমাদের বিরুদ্ধে আজকে উস্কে দিয়েছে, রাসূলের বিরুদ্ধে কথা বলছে, এই ভারতেরই আলিম উদ্দিন, তিনি মদ খাইতেন, কিন্তু রাসূলের বিরুদ্ধে যখন কথা বলছে ওই মদের বোতল ভেঙে তিনি সাথে সাথে তাকে হত্যা করে ফেলছে। এই জন্য রাসূলের মহব্বত, নামাজ না পড়লে তার ভিতরেও রাসূলের মহব্বত আছে, ভালোবাসা আছে। সবসময় রাসূলের ভালোবাসা আমরা সৃষ্টি করব। যে কোনো ডাকে আমরা সাড়া দিতে প্রস্তুত আছি তো আমরা ইনশাআল্লাহ সবসময় প্রস্তুত থাকবো। এই ব্যাপারে এখন কিছু স্লোগান দিয়ে ইনশাআল্লাহ আমাদের স্লোগান দিয়ে আজকের মতো আমাদের সমাবেশ শেষ হবে। হুশিয়ার সাবধান,